কুলটি বিধানসভা চিনাকুড়ি ২ নম্বর থেকে চিনাকুড়ি ৩ নম্বর কলিয়ারি গেটের সামনে মঙ্গলবার গ্রাম কমিটির উদ্যোগে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীদের দাবি, বরাদ্দপ্রাপ্ত বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থায় এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সহ একাধিক দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত। তাদের অভিযোগ, কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন ও অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি দেন তারা। এদিন মহিলা ও পুরুষ মিলিয়ে বহু মানুষ বিক্ষোভে অংশ নেন। দেখুন, এই বিক্ষোভের কারণটাই হচ্ছে আমাদের এলাকার সমস্যা। যে সমস্যাগুলো আমরা দীর্ঘদিন ভোগ করে এসেছি, এই এলাকার ১ নম্বর, ২ নম্বর এবং ৩ নম্বর যে কলিয়ারি রয়েছে, আমরা ছোট থেকে মানুষ হয়েছি এখানে কয়লার ধুলোবালি খেয়ে। এখন আমরা দেখছি যে কয়লা ইসিএলটা বন্ধ হয়ে গেছে বহু বছর আগে। তারপর সরকার আমাদের এই কলিয়ারিটাকে দিয়ে দিয়েছে ৩ নম্বর আর ১ নম্বর বেসরকারি আন্ডারে। এখন বেসরকারি লোকরা এসেছে, এখানে চালাচ্ছে, উত্তোলন হয়েছে, অলরেডি প্রোডাকশন শুরু হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে যে এই এলাকায় যখন ও প্রোডাকশন শুরু করবে, সেই এলাকার মানুষদের চিন্তা মাথায় রাখতে হবে। আমরা এর আগে টানা ২ বছর ধরে আমরা এই আন্দোলনটা করছি, ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তারা শুধু আমাদেরকে অ্যাভয়েড করেই যাচ্ছে, টালবাহানা করে যাচ্ছে। আমরা শুধু এইটাই বলতে চাই যে এই এলাকার জনগণকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে, এই এলাকার বেকার ভাইদেরকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে, এই এলাকার যে চাষ জমিগুলো আছে সেগুলো অন্তত আপনাকে একটু দেখতে হবে। আমরা জানি সরকার যখন একটা প্রজেক্ট দিয়ে দেয় কোনো কোম্পানিকে, সে চালাক, ইসিএল চালিয়েছে, কোম্পানি চালাক, কিন্তু সমঝোতা বা এলাকার মানুষদেরকে দেখতে হবে। এই নিয়ে আমাদের সমস্যা এবং টানা আমাদের ২ বছর ধরে আমাদের এই আন্দোলনটা চলছে। আজকে আমাদের আন্দোলনের কারণ হচ্ছে, গত ১৬ই জুন আমরা এখানে একটা ডেমনস্ট্রেশন দিয়েছিলাম এবং সেই ডেমনস্ট্রেশনে আমাদের কোম্পানির কর্তৃপক্ষ এবং কুলটি ওসি এবং হীরাপুর আইসি ৩ জনেই প্রেজেন্ট ছিলেন। তাদের সম্মুখে কোম্পানি আমাদেরকে কথা দিয়েছিল যে আপনাদেরকে দিন ১৫-র মধ্যে ডাকা হবে, কিন্তু আজকে প্রায় ১.৫ মাস হতে চলল, এখনও পর্যন্ত কোম্পানি আমাদেরকে কোনো ডাকা তো দূরের কথা, ফোনে কথাও বলেনি যে আপনাদের কি প্রবলেম, আপনারা কি জন্য এসেছিলেন সেই সম্বন্ধে। আমাদের ডিমান্ড হচ্ছে, এই এলাকায় আমাদের জমি থেকে কয়লা উঠছে, এই এলাকার লোককে আমাদের কাজে নিয়োগ করতে হবে। এখানকার যে স্থানীয় বেকাররা আছে তাদের যথেষ্ট কলিয়ারি সম্বন্ধে অভিজ্ঞতা আছে এবং তারা ঠিকাদারের অধীনে দীর্ঘদিন ধরে কাজ করছে, সেই অভিজ্ঞতা আছে। আমাদের সাথে মাইনিংও আছে, আমাদের সাথে সার্ভিয়ার আছে, আমাদের সাথে ITI এর বিভিন্ন ট্রেডের ছেলেরা আছে। একবার কোম্পানি আমাদের ৩০টা ছেলেকে টেকনিশিয়ানের ইন্টারভিউ নিয়েছিল, কিন্তু তার মধ্যে একটাকেও আজ পর্যন্ত সিলেক্ট। গাদা লোক প্রতি সপ্তাহে কমসে কম ৩০টা ৪০টা করে লোক আসছে, কিন্তু কোম্পানির কাজ করার টেকনিকটা বা কোম্পানির যে কাজ করার পদ্ধতিটাই সম্পূর্ণ ভুল। ওরা ২ মাস ৩ মাস কাজ করাচ্ছে, বাইরে থেকে লোক এনে ওদেরকে আবার তাড়িয়ে দিচ্ছে, ওদেরকে শিফট করে দিচ্ছে, অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে। মানে কোনো কোম্পানির লোক যেন ওকে দাবি করতে না পারে যে আজকে আমার ৭০০ টাকা হাজিরি, আমি এতদিন থেকে কাজ করছি, আমার হাজিরি বাড়লো না কেন। এই দাবি যাতে কোম্পানির লোকেরা কোম্পানির কাছে না করতে পারে, সেই জন্য ওরা ওই ২ মাস ৩ মাস ৫ মাস ৬ মাসের জন্য লোক আনে আর এখান থেকে ভাগিয়ে দেয়।